তবুও সামান্য সময়ের জন্য এতেকাফ হয়ে যাবে। এটা আসল সুন্নতটা হবে না, সওয়াব হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর, আমাদের সমাজে দেখা যায় সিগারেটও পান করে না, সেহরির সময় শেষ ফজরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে, আজান চলে তারপরে মুখে পান, তাদের রোজা হবে কিনা জানতে চাই। না, আজান দিলে তো রোজা ভাঙি যাবে। এর আগে 1-2 মিনিট আগে টুলি করে রেডি থাকবেন। পান করে তো ঠাসাই খা, আর তো খাইতে ইচ্ছে না। বিড়ি করে শুধু টানে, যেন কইলে দিলে তোমার এরকম সিটিং বিড়ি করে রোজাদার বর্তমানে আমার মাহফিলে বাইরে। আচ্ছা, এটা আজান চলাকালীন এরকম চললে রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। প্রিয় সাহেব, স্যারের সঙ্গে কিছু মানুষ বলে আজান হয় একটু পানি খেয়ে নেই, আজান হয় একটু পানি পান করে নেই। এখন আজান চলা অবস্থায় পানি খেলে কি রোজা হবে? কেন? সাথে সাথে কুলি করে ফালা দিবেন, আর খাইয়েন না, রোজা ভাঙি দেবে, খবরদার। আরেকটা প্রশ্ন, কোন মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কি ডিভোর্স হয়ে যাবে? হয়তো না, রাষ্ট্রীয় আইনে ডিভোর্স হয় কি? ডিভোর্স তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের। কি পুরুষের? পুরুষের করতে হবে, ভাই তুই তোর মরানা ফেরত নে, তোর কাছে মাপ চাই। আর হিন্দি লাইনে গেছে, আর রু হাঁটা গেছে হিন্দি বড় দামি সে টিকতো না, তুই আর দিয়ালা তালাক, তখন ডিভোর্স লেটারে সাইন করবেন আর কি ইরবে না, এতে তালাক দিয়ে লাগবে। জান করে আমরা আরো 405 কোটি হুর মহিলা গোলাপ ফুল ফুটে রয়েছে, যে দিয়ে বিয়া করিয়ে সিটান একটা করবেন, রংপুর একটা করবেন, করতে থাকেন বিয়া। এত নরঙ্কার ওই ফুল ফুটে মানে যাই মতো আহরণে যাইবেন না, মানে কোনো অসুবিধা এটি আফসারি। আর একটা প্রশ্ন, 4 লেন রাস্তা, অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়। আহা, এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। ঠিক করবো কে? আনলো কে এই অটোগুলা? অটো বা এদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালারে দিয়ে দেখ না, দিয়ে দিলে কি হইব? ওনারা ঘরে বসে খাইবে। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাহলে বাংলাদেশে অটো, ধরেন লক্ষ্মীপুরে চলে গেলে 5000 অটো রিক্সা, ঠিক আছে নি? অটোটা সিজ করে ফেলে, ভাই অটো চালানোর দরকার নেই, আসো তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলে পেলের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটা দিই শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস যাত্রী নেয়, এইভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো। আল্লাহ পাইছিলাম রে ডক্টর ইউনুস রে, তাকে হেল্প করার লোক না। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাইদের এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম, আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনুসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? বাগলের নিচে গালি মেসোয়াক করে কখনো ক্ষমতার গদি বইব। জাহাঙ্গীর গা তোর গাদি হারালে, গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলে গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাহাঙ্গীরকে দাঁড়িয়ে বস নাই 80 বছরের মতো। জাহাঙ্গীরকে শুনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই। জাহাঙ্গীর 2টা মাসও টিকতি না, গণভবনের হাতিয়ার বলে আনছে, নিয়ে আনেছে, কানি নামা লাগব। শহরে কনভাই আছে না, কানি নামা লাগবে ভাই, দালাল বাজারে ঢুকেছে দে ভাই, বাইরে আগে দেশটা সংস্কার করবে ভাই। দালাল বাজার কারো ছিল, ও মাগো তুমি কবে আমার জন্য যায় ইয়াজুজ মাজুজ তো তখন রয়ে গেছে, আসেনি? আগরে ভুল বোঝো,
আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাই। তোরা মনে করো আমরা নেতা হয়ে গেলাম। আল্লাহর কসম, এক জাররা খায়েশ কোনোদিন আমার কলমে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাই পারলাম, এর হিগুলো না হলাই গেছে, তোরা কনারে হলাইবি এগুলো তো আখামাই গেছে নির্বাচনের লাই। নির্বাচন না তো জাঙ্গি, নির্বাচনে যাবি তুই। এগুলো মালাই টিকছে, তুই 2 মাসও টিকতে তোলা। আর মঞ্চায় তোকে রং ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাসও তো টিকছিল। আমি বলে গেলাম ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ লোকে 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশকটা দিল শাহবাগ যাই দেয়, আমাদের দাবি, আমাদের দাবি ঠাস ঠাস। আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করে দিতে, হাত যা কোনো বার হবে। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল। যে একটা মাধ্যমিক করে ও আমার জাতি সব দলের অত্তর করি একটা গণতলে জীবিত করে, সেই গণহত্যা আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে দিচ্ছি। আগে আফসারির মতো আলেমাদের মারিয়ে নেব, এটা আমরা জানি। মাগরে মারি পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মারবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি। আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আগরে মিস করবি। 70,000 নবী রাসূল মারিয়ে গেছে বনে ইসরাইলে। নবীরা জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। নবীর কাছে কেউ সাধারণ আইতো এই 5 আগস্টে এ ভাই হেবারে ফোন করছি, ফোন এটি মাগি লাভ নাই। ও